অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমাদের ওমানে প্রতিনিয়ত প্রবাসীদের মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। জি হ্যাঁ বন্ধুরা, গত ৩ মাসে প্রায় বাংলাদেশের যে প্রবাসী, আমরা যে বাংলাদেশি নাগরিক প্রবাসী ওমানে বসবাস করি, সেই বাংলাদেশি প্রবাসী নাগরিকরাই প্রায় শতাধিকের উপরে বাংলাদেশে লাশ হয়ে ফিরে এসেছেন। এ তো গত কয়েকদিন আগে সালালাতে জাকির মিয়া নামক একজন প্রবাসী, তিনি কাজের যাওয়ার সময় স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু তাই নয়, গত ৩ মাসে ওমানের যে দূতাবাস রয়েছে, আমাদের বাংলাদেশ মাস্কেট দূতাবাসের তরফ থেকে তাদের সঠিক তথ্য অনুযায়ী প্রায় ৩ মাসে ১২০ জন প্রবাসী বাংলাদেশে লাশ হয়ে ফিরেছেন। জি হ্যাঁ বন্ধুরা, টাকার মেশিনটা আর হয়তো চলতেছে না, অসল হয়ে তিনি বাংলাদেশে চলে এসেছেন। আমরা যদি কোনো প্রবাসী ভাইরা যদি জানতাম যে আমরা ওমানে যাওয়ার পরে লাশ হয়ে ফিরবো, তাহলে হয়তো কেউ বা প্রবাসে আসতাম না। তবে বেশিরভাগ মৃত্যুর কারণ দেখা হচ্ছে বর্তমানে প্রবাসীদের মানসিক চাপ, টেনশন, এবং তার থেকে প্রবাসীরা স্ট্রোক করতেছেন অনেক বেশি। কেউ ঘুমের ভিতরে মারা যাচ্ছেন, কেউ কাজের সাইটে যাওয়ার সময় মারা যাচ্ছেন, কেউ নানা ধরনের মানসিক চাপে সমস্যা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, কেউ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছেন। তাই সকল প্রবাসীদের কাছে অনুরোধ থাকবে, যার যার অবস্থান থেকে নিজের সর্বোচ্চভাবে সেফভাবে চলার চেষ্টা করবেন। নিজে যদি অসুস্থ হন, তাহলে আপনার চিকিৎসা সবার আগে আপনি নিজেরই করতে হবে। কেননা আপনার সেখানে কোনো পরিবার, প্রিয়জন, আপনজন কেউই নেই। আপনি বেঁচে থাকলেই তো 2টা টাকা ইনকাম করে পরিবারকে দিতে পারবেন। আর যদি বেঁচে নাই থাকেন, তাহলে 2 টাকা কেন, লাখ টাকাও তো আর 1 টাকার একটা চারানাও তো আর কেউ আপনার ফ্যামিলিকে আপনার তরফ থেকে আর যাবে না। তাই সময় থাকতে নিজের শরীরের প্রতি যত্ন নিন এবং নিয়মিত আপনারা নিজেদের হার্ট চেক আপ করান, ব্লাড চেক আপ করান, পাশাপাশি আপনার ডায়াবেটিস আছে কিনা সেটা চেক আপ করান, ব্লাড প্রেশারগুলো চেক আপ করান। এই সমন্বয় করে আপনার সর্বোচ্চ দিয়ে আপনি চেষ্টা করে যাবেন। হায়াত মওতের মালিক সবই উপরওয়ালার হাতে। তবে নিজে যেভাবে সুস্থ থাকা যায় সেভাবে সুস্থ থাকার চেষ্টা করবেন।